আসসালামু আলাইকুম। এখন তো আমের সিজন আর বাজারে প্রচুর কাঁচা আম কিনতে পাওয়া যায়, তো এখনই উপযুক্ত সময় আচার বানানোর। তাই আজকে আমি কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচার বানাবো। তো কাশ্মীরি আচার বানানোর জন্য আমি 1.5 কেজি কাঁচা আম কিনে এনেছি, আর কাঁচা আমটা একটু কাঁচা পাকা ছিল। তো আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে আম কাটার পর আর ধোয়ার কোনো ঝামেলা থাকে না। এরপর আমটাকে ছিলে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর লবণ দিয়ে মাখিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে আমের যে টক ভাবটা, তো সেই টক ভাবটা কিন্তু চলে যায় অনেকাংশেই। এরপর আমগুলোকে বড় একটা প্যানের মধ্যে ছড়িয়ে এটাকে রোদে শুকা দিয়েছি। জাস্ট এক বেলা রোদেই কিন্তু আমটা শুকিয়ে যাবে। তো এই যে আমটা আমার শুকিয়ে গেছে, পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, ঝরঝর আমটা শুকনো করে নিয়েছি। তো এবার আচার বানানোর জন্য চুলা একটা কড়াই বসে দিয়েছি। তো এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার এখানে 1.5 কেজির মতো আম, তো এখানে চিনির পরিমাণটা আমি সেই আম অনুযায়ী দিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো চিনি দিয়েছি, এর সাথে 1 বোতলের মতো সিরকা দিয়েছি। তো আজকে আমি কোনো পানি দিয়ে কিন্তু এই আচার বানাবো না, সিরকা দিয়ে আচারটা বানাচ্ছি। এতে করে আমটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এরপর এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এতে করে আচারটাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম। আর আজকে এই কাশ্মীরি আচারটা আমার আম্মু বানাচ্ছে। তো আম্মুর হাতের এই কাশ্মীরি আচারটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো এবার এই আমটাকে অনেক সময় ধরে জাল করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি। আর এই সিরকা দেওয়ার কারণে কিন্তু আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে, তারও বেশি কিন্তু এই আচারটা সংরক্ষণ করা যায়। তো এই আচারটা কিন্তু অনেকটা সময় জাল করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমটা ট্রান্সপারেন্ট কালার না আসবে। আর এদিকে আমি একটা বাটির মধ্যে রসুন কুচি করে নিয়েছি, রসুন একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, আদাও স্লাইস করে নিয়েছি, আর শুকনো মরিচের বিচি ফেলে দিয়ে শুকনো মরিচটাকেও কেটে রেখেছি। তো এখন এই শুকনো মরিচ, আদা, রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন যে এর মধ্যে রসুনগুলো আমি আরও কিছু রসুন দিয়েছি। তো এবার এইটা যতক্ষণ পর্যন্ত ট্রান্সপারেন্ট কালার না আসবে আমটা, ততক্ষণ এটাকে জাল করে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার আচারটা হয়ে গেছে। শিরাটা কিন্তু একটু পাতলা থাকা অবস্থায় আমি নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে, ঘন হয়ে যাবে। আর এদিকে আমটাও কিন্তু ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, সুন্দর একটা কালার হয়েছে আমটাতে। তো আমার আচারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এবার আমি এটার চুলাটা অফ করে এই আমের আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর সংরক্ষণ করব। আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি কাচের বয়মের মধ্যে আচারটা ভরে নিয়েছি। এতে করে আমের আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর আচারটা কাচের বয়মে সংরক্ষণ করলে কিন্তু সব থেকে ভালো হয়। আর অবশ্যই কাচের বয়মটা যেন শুকনো হয়, এবং যে চামচ ব্যবহার করবেন সেই চামচটাও যেন শুকনো থাকে, তা নাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমার আম্মু যেভাবে কাশ্মীরি আচার বানায়, তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে আচার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন।